আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শনিবার দুপুরে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ও এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সহ কেন্দ্রীয় নেতারা। বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি আবারও স্বৈরাচার ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে। জুলাই চেতনা, জুলাই সংস্কারকে মাইনাস করে গণতন্ত্র সুসংহত হবে না স্বৈরতন্ত্র আবার ফিরে আসবে? ওনারা গণতন্ত্র সুসংহত নয়, স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের বিপথে হাঁটছে। জনরায় না মানলে দেশে অশান্তি দেখা দেয় উল্লেখ করে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দরকার হলে সংসদ, আদালত ও জনগণের মাধ্যমে গণভোটের রায় ফিরিয়ে আনা হবে। দেশটাকে ফাসাদ মুক্ত, অন্যায় জুলুম মুক্ত একটা সুন্দর দেশ, শান্তির দেশে পরিণত করার জন্য জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। আমরা যদি জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে অতীত ইতিহাস যা আমাদের শিক্ষা দেয়, সঠিকভাবে এই শিক্ষা আমাদের মাঝে আনতে হবে। অতীতের মতো রাজপথে নামার চিত্র দেশে যাতে আর না হয় জানিয়ে নায়েবে আমির বলেন, দেশের ইনসাফ কায়েম করতে হলে সরকার ও বিরোধী দল মিলে কাজ করতে হবে। শৃঙ্খলা যদি ফিরিয়ে আনতে হয় আর মানুষের অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, ইনসাফ যেটা আমাদের দাবি ছিল, উই ওয়ান্ট জাস্টিস, এটা যদি ফিরিয়ে আনতে হয়, অবশ্যই সরকারি দল এবং বিরোধী দলকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে। সর্বস্তরে বাংলা ব্যবহারের প্রচলন বাড়ানো উচিত বলেও মন্তব্য করেন জামায়াতের নির্বাচিত এই সংসদ সদস্য। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।